মেথি এইভাবে ব্যবহার করুন চুলেতে, আপনার চুল খুব ভালোভাবে লম্বা হবে, চুলের যত রকমের সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। বর্ষাকালে কম বেশি প্রত্যেকেরই চুল উঠে যাওয়ার এবং খুশকি, তেলচিটে, ময়লা, র্যাশের সমস্যা দেখা যায়, ছেলে মেয়ে দুজনেরই বলো না কেন। তবে এই বর্ষাকাল যেতে না যেতে পুজোর সিজন চলেই এলো, তাই তো তার আগে তো চুলের যত্ন নিতেই হবে। তার জন্য এখানে আমি মেথি দানা নিয়েছি। মেথি দানার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ, বি, সি, কে, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফেট, ফলিক অ্যাসিড, স্যাপোনিলস, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে এগুলো রয়েছে, তাই তো বাজার থেকে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করে প্রোডাক্ট না ইউজ করে তো আপনি রাখুন মেথি দানার উপরে, আপনার যত রকমের চুলের সমস্যা আছে খুব সহজে দূর করে দেবে। তো কিভাবে কি অ্যাপ্লাই করবেন, হাতে দেবেন এবং কীভাবে এই সিরামটি বানাবেন সব এই ভিডিওর মধ্যে ডিটেলসে দেওয়া আছে। প্লিজ একটু ভিডিওটি দেখুন, আপনার যত রকমের সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে আজকের এই মেথি দানা দিয়ে। তবে ত্বকের মতো চুল ভালো রাখতে গেলেও মাথার ত্বকের আর্দ্রতাকে বজায় রাখার প্রয়োজন, তাই তো মেথির মধ্যে রয়েছে লেসিথিন নামক এমন একটি উপাদান যা চুল এবং মাথার ত্বকের আর্দ্রতাকে বজায় রাখতে সাহায্য করে। ফলে কি হয়, আমাদের মাথার ত্বক শুষ্ক হয়ে চুল ঝরে পড়ে যাওয়ার পরিমাণটা অনেকটা কমায়। তো এখানে আমি গ্যাসের চুলার উপরে একটা পাত্র রেখেছি, তার মধ্যে 1 কাপ পানি দিয়ে 1 চামচ মতো মেথি দানা দিয়ে ফুটাতে দেবো। তো যত গুণগুলো আছে সব এই পানির মধ্যে চলে আসবে। এছাড়া চুলের খুশকি দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। মেথির মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা খুশকির হাত থেকে চুলকে রক্ষা করতে পারে এবং মাথার ত্বককে শুষ্ক হয়ে চুলকানি বা র্যাশের সমস্যা হলে তা কমিয়ে দিতে পারে এই মেথি। এছাড়া অনেকের কি হয়, মাথা আঁচড়ানোর সময় কি হয়, স্ক্যাল্পে ব্যথা হয়, র্যাশ করে, তাই না, সেই সমস্যাটাও দূর করতে খুব ভালোভাবেই সাহায্য করে এই মেথি। এর ফলে কি হয়, আমাদের চুল খুব ভালোভাবে বৃদ্ধি পায়। তো তো এই জল দিয়ে আপনি যদি করে তো আপনার এই মেথির পানিটা একদম কন্ডিশনার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তো নেক্সট হচ্ছে উপাদান হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজের মধ্যে রয়েছে, পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য যা আপনার মাথার ত্বকের সংক্রমণ যেমন লালাভাব, খুশকি এবং চুলকানি থেকে মুক্তি দেয়। পেঁয়াজের রসে থাকা বায়োটিক উপাদানগুলি চুলের ফলিকগুলিকে হাইড্রেট করতে এবং ভাঙা কমাতে এবং শিকড় থেকে ডগা পর্যন্ত চুলকে মজবুত করতে খুব ভালোভাবে সাহায্য করে। এখানে আমি একটা পেঁয়াজকে জাস্ট এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করছি। মিক্সারে আপনারা চাইলে করতে পারেন, আপনি যদি গ্রেটারের সাহায্যে যদি করেন খুব ভালোভাবে রসটা এর বার হবে। তো তারপর এটাকে আমি গ্রেট করে নেব। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, প্লিজ একটি ভিডিওয়ে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটিও প্রেস করে দিন। তো এইভাবে যা আপনার চুলের অ্যাকর্ডিং অনুযায়ী পেঁয়াজের রসটা বার করে নেবেন। তারপর আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে এই পেঁয়াজের রসটাকে বার করে নেব। তো আমি জাস্ট আমার চুলের অ্যাকর্ডিং অনুযায়ী পেঁয়াজের রস নিচ্ছি। পেঁয়াজের রস আমি এটা রেকমেন্ড করব, যখন আপনি শ্যাম্পু করবেন ঠিক সেই টাইমে এই জিনিসটি, এই সলিউশনটা তৈরি করবেন, তারপরে ইউজ করবেন। এটা সংরক্ষণ করে রাখার জন্য একদমই না, ডেলি ইউজ করবেন, দেখবেন আপনি রেজাল্ট খুব ভালোভাবে পাবেন। তারপরে এখানে আমি একটা ছাঁকনি দিয়ে রসটা বার করে নেব, একটু কচলে রসটা খুব সহজে বার হয়ে আসবে। তো এই রেমেডিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনি রেজাল্ট খুব ভালোভাবে পাবে। আপনি 3 দিন দেখবেন আপনার চুল পড়া কমবে এবং চুলের খুশকিটা দূর হবে। এইসব কারণ ফলে সব যত আপনার চুলের সমস্যা আছে সব দূর হতে খুব ভালোভাবে সাহায্য করে এই পেঁয়াজ আর মেথি। এই দুটো জিনিস একদম চুলের জন্য একদম বেস্ট। তো এই দুটো যদি আপনি একসঙ্গে যদি মিক্স করে যদি অ্যাপ্লাই করেন আপনার ফেসে, মাথায়, তো দেখবেন আপনার চুলের গঠন তো মজবুত হবে, ডগা ফাটা ওগুলোও ভালো হবে। তারপরে এখানে আমি রসটা বার করে নিয়েছি, আমি এখানে তারপরে এই মেথির পানিটা এইবারে সেঁকে দিয়ে দেবো, একটা ছাঁকনির সাহায্যে সেঁকে দিয়ে দিতে হবে। যেহেতু এখানে মেথি দানা প্রচুর পরিমাণে এর মধ্যে রয়েছে, তো মেথিটা না আসে সেই জন্য আমি এটা ছাঁকনি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো এই চুল পড়া বিভিন্ন কারণে হতে পারে, এই সমস্যাটা দেখা যেতে পারে প্রেগনেন্সির কারণে এবং এই বর্ষাকালের কারণেতে চুল পড়ছে, তাই তো দূষণের কারণে এবং হরমোন চেঞ্জের কারণে চুল পড়ছে সেটা বড় কথা না, যদি সেই জায়গাতে চুল উঠে তো এইটার সমস্যাটা বেশি দেখা যায়। তবে এইভাবে রেমেডি তৈরি করে যদি বাড়িতে অ্যাপ্লাই করেন তা মাথায়, দেখবেন আপনার যতটা সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। তবে আমি এখানে এই মানিটা মিক্স করে নিলাম এই সিরিনটা। তবে এবারে এর মধ্যে দিয়ে দেবো আপনার যে কোনো অনুযায়ী পছন্দ অনুযায়ী শ্যাম্পু, আপনার চুলের অ্যাকর্ডিং অনুযায়ী শ্যাম্পু নেবেন। এই পানিটার মধ্যে এত গুণ আছে যে আপনার চুলের খুশকির সমস্যা, চুল লম্বা করতে খুব ভালোভাবে সাহায্য করবে। তবে এখানে আমি একটা শ্যাম্পু নিয়ে নিলাম, তো আপনার চুলের অ্যাকর্ডিং অনুযায়ী দেবেন। তো
সেই বুঝে দেবে। তারপরে আপনার শ্যাম্পুর কারণেও আমরা বিভিন্ন কেমিক্যালযুক্ত শ্যাম্পু মাথায় দিই, তাই তো এতে করে কী হয় আমাদের চুল সমস্যাটা সৃষ্টি হয়। তবে এখানে কেমিক্যালযুক্ত শ্যাম্পু পাল্টাবে কত, সব শ্যাম্পুতেই তো কেমিক্যাল। তবে এখানে আমাদের শ্যাম্পুটা পাল্টাতে হবে না, আমাদের শ্যাম্পু করার নিয়মটা পাল্টাতে হবে, আমাদের ধরন চেঞ্জ করতে হবে, যাতে আমাদের চুলের কোনো রকম সমস্যা না হয়, কোনো রকমের সমস্যা হবে না। কারণ ডাইরেক্ট আমাদের স্ক্যাল্পে শ্যাম্পুটা যাবে না, এরকম করে যদি আমরা ইউজ করি আমাদের শ্যাম্পুটা তখন হার্বাল শ্যাম্পুতে পরিণত হয়েই যায়। তাই এতে করে কী হয় আমাদের চুলের জন্য অনেকটা ভালো। আশা করি আজকের এই রেমেডিটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটি লাইক দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে দেবে।